নার্সিং ভর্তির অনলাইনে কলেজ নিশ্চয়ন করার প্রথম ধাপটি হচ্ছে প্রথমে আমরা নার্সিং অনলাইনে কলেজ নিশ্চয়ন করতে যে সমস্ত কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলো একটা লিস্ট করে সেগুলো রেডি করে রাখবো কম্পিউটারে। এক নম্বরে এসএসসি মূল সনদপত্র, এসএসসির মূল নম্বরপত্র, এইচএসসির সনদপত্র এবং নম্বরপত্র, এইচএসসিরও নম্বরপত্র, মার্কশিট, নার্সিং পরীক্ষার অ্যাডমিট কার্ড, নার্সিং পরীক্ষার অনলাইন রেজাল্ট শিট, জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের কপি। এগুলো আমাদের কম্পিউটারে প্রথমেই আমরা সাজিয়ে রাখবো, নাম দিয়ে দিই। এই লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এটা কপি করে যে কোনো একটা ব্রাউজার থেকে আমরা ওপেন করবো এবং সার্চ করলেই আমাদেরকে মিডিয়াফারি, বাংলাদেশ নার্সিং মিডিয়াফারির ওয়েবসাইটে চলে যাব। তো সেখান থেকে আমাদের এই ফার্স্ট লিঙ্কটা 2024-25 শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফর্ম পূরণ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা মূল ফর্মে চলে যাব। এখানে আমরা অ্যাডমিশন, সেশন, রোল এবং সিরিয়াল নাম্বারটি অ্যাডমিট কার্ড থেকে দেখে নেব, নিয়ে ওগুলো টাইপ করে এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করার পরে এখানে সিরিয়াল নাম্বার দিয়ে নিচ্ছি এবং আই এম নট এ রোবট, তারপরে ভিউ রেজাল্ট। এই রেজাল্ট কপিটা কিন্তু আমাদেরকে প্রিন্টও করতে হবে, প্লাস সেভ করেও রাখতে হবে। যে কারণে আমি এখান থেকে প্রিন্ট অপশন থেকে সেভ অ্যাজ করে আমাদের যেখানে অন্যান্য ফাইলগুলো রেখেছি ওখানেই রাখবো, সেভ করে রাখবো। এবং যেহেতু আমি আগেই এটা সেভ করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট নার্সিং এটা, তো এখন আমি এটা সেভ করলাম না। তো আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি হলো অ্যাডমিশন। এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। অ্যাডমিশন ইয়াটাতে ক্লিক করে আমাদেরকে মূল যে কলেজ নিশ্চয়নের যে ফর্মটা ওখানে যেতে হবে। তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যেটি আমরা এসএমএস এর মাধ্যমে পেয়েছিলাম আবেদন করার সময়, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আমি সেভ করে রেখেছিলাম, সেটি এখানে দিয়ে দিচ্ছি এবং দিয়ে সাবমিটে ক্লিক করলে আমরা মূল ফর্মটিতে চলে আসবো। তো আমরা মূল ফর্মে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ফুল নেম বাংলা, এখানে বাংলা নেমটি দিয়ে দেবো, বাংলায় নামটি লিখে দেবো। এর জন্য আমাদেরকে ইউনিকোড ইউজ করতে হবে। আমরা সেটিংস থেকে পিরিয়ডটি চেঞ্জ করে নিব এবং সম্পূর্ণ নামটি, এরপরে তার গার্জিয়ানের নাম, তার পিতার নামটি দিয়ে দিচ্ছি। এখানে তার গার্জিয়ান হিসেবে পিতাই আছেন, তো পিতার নামটি দিয়ে দিব। এরপরে আমরা ধর্মটা সিলেক্ট করে দিব ইসলাম, তারপরে গার্ডিয়ানের সাথে সম্পর্ক, তারপরে কোঠা থাকলে কোঠাটি সিলেক্ট করে দিব, না থাকলে নট অ্যাপ্লিকেবল। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল, তারপরে এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে এখানে এবং ফোন নাম্বারটিও এখানে দিয়ে দিতে হবে প্রার্থীর। এরপরে দেখতে পাচ্ছি আমরা ডিভিশন, বিভাগ, জেলা, থানা, গ্রাম, পোস্ট অফিস, পোস্টাল কোড, এগুলো দিয়ে আমরা নিচের দিকে স্ক্রল করব। এবং এরপরে আমরা একাডেমিক তথ্যগুলো দিয়ে নেব, যেমন টাইপ গ্রুপ দিয়ে দিচ্ছি, এদিকে ডিউরেশন দিতে হবে, কান্ট্রি দিতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি। এবারে আমাদের স্ক্যানকৃত ফাইলগুলো আপলোড করার পর্ব। এরপর আমরা দেখতে পাচ্ছি এসএসসি এবং সমমানের সার্টিফিকেট, এসএসসির মার্কশিট, এইচএসসির সার্টিফিকেট, এইচএসসি মার্কশিট, অ্যাডমিট কার্ড, তারপরে হচ্ছে আপনার অনলাইন রেজাল্ট শিট এবং এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন। তো এগুলো আমরা এই যে সেভ করে রেখেছিলাম এই যে আগেই নাম দিয়ে একেবারে, যাতে আমাদের ভুল না হয় এই কারণে। তো আমরা সেগুলো এখন আপলোড দেবো। এখান থেকে ক্লিক করে যেখানে আমরা সেভ করে রেখেছি সেই প্রোফাইলটাতে ঢুকবো। ফাইলগুলো আপলোড করার পরে আমরা এখন চেক করে নিচ্ছি, চেক করার পরে আমরা ফাইলে সাবমিট করব।
সকল ফাইল ঠিক আছে। তো এখন আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আবেদনটি সাবমিট হয়ে গেছে এবং আমাদেরকে আবেদন কপিটি দিয়ে দিয়েছে। এটা এখন আমাদেরকে প্রিন্ট করে নিতে হবে। আপনারা চাইলে এটা সেভ করেও রাখতে পারেন, পরবর্তীতে আপনারা কম্পিউটার দোকানে গিয়ে এটা প্রিন্ট করে বের করে নেবেন। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।